চুরি করতে গিয়েও যে ভাগ্য খুলে যায় এটা বাংলাদেশে জন্ম না নিলে বুঝতামই না। 2019 সালের দিকে সিদ্দিক নামের একজন লোক চুরি করতে গিয়ে ধরা খায়। তখন সে একটা কথা বলেছিল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আর তার এই ডায়লগটাই সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে যায়। চুরি করতে গিয়ে ধরা খেয়ে তার ভাগ্য খুলে যায়। এখন আবার 2026 সালে এসে রাজধানীর গাউসিয়া মার্কেটে এক সুন্দরী মহিলা চুরি করতে গিয়ে ধরা খেয়ে তার ভাগ্য খুলে যায়। একটি দোকানে মহিলাটা চুরি করতে যায়, কিন্তু চুরি করতে গিয়ে মহিলাটা ধরা খেয়ে যায়। সঙ্গে সঙ্গেই চারপাশে শত শত মানুষ জড়ো হয়ে যায়। কিন্তু মহিলাটার কোলে ছিল একটি নিষ্পাপ বাচ্চা। মহিলাটা দেখতে অনেক সুন্দর ছিল, তাই মহিলাটার গায়ে কেউ হাত তুলেনি, কেউ কিছু তাকে বলেওনি। যেই দোকানে মহিলাটা চুরি করতে গিয়ে ধরা খায়, ওই দোকানদার মহিলাকে জিজ্ঞেস করলো, আপনি এত সুন্দর একজন মহিলা, কোলে একটা মাসুম বাচ্চা, আপনি চুরি করেন কেন? মহিলাটা উত্তরে বলল, আমি একজন অসহায় নারী, আমার স্বামী নাই, আমার পরিবারও আমাকে পালে না, তাই আমি বাধ্য হয়ে পেট বাঁচানোর জন্য চুরি করি। এই কথা শোনার পর দোকানদার মহিলাটাকে চুরির দায়ে পুলিশের হাতে তুলে না দিয়ে ডিরেক্ট মহিলাটাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। মহিলাটা অনেক খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, কারণ মহিলাটারও কোনো স্বামী ছিল না, আর ওই দোকানদারেরও কোনো স্ত্রী ছিল না। কি অবাক বিষয়, তাই না? চুরি করতে এসে ধরা খেয়ে যেইখানে পুলিশের কাছে যাওয়ার কথা, সেইখানে তার ভাগ্য খুলে গেল। দোকানদার মহিলাটার সৌন্দর্য দিকে ক্রাশ খেয়ে পুলিশের হাতে তুলে না দিয়ে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিল। তবে আমি জানি না দোকানদার কোন উদ্দেশ্যে মহিলাটাকে বিয়ে করতে চাচ্ছে। তবে এইটাই কিন্তু একজন মুসলমানের পরিচয়, এইটাই হচ্ছে ইসলাম। ইসলাম পুরুষদেরকে এই জন্যই 4টা বিয়ে করার অধিকার দিয়েছে, যেন পুরুষেরা অসহায় নারীদের দায়িত্ব নিতে পারে, বিয়ে করে হালালভাবে যেন নারীদের দায়িত্ব নিতে পারে। এইটাই হচ্ছে ইসলাম। আমি জানি না আসলেই তাদের এখন বিয়ে হয়েছে কিনা, তবে দোকানদারটা যে এই সিদ্ধান্ত নিয়েছে এইটাই তো অনেক বড়। এইটাই হচ্ছে একজন মুসলমানের পরিচয়, এইটাই হচ্ছে ইসলাম।